প্রবাসীর বউ হব জেনেই বিয়েটা করেছিলাম। ভেবেছিলাম প্রবাসীদের তো অনেক টাকা, নিজের ইচ্ছা মতো খরচ করতে পারবো। আর স্বামী বছরে দুই একবার আসলেই হবে। তখন আমি বুঝতাম না স্বামীর মূল্য। আর যখন বুঝতে শুরু করলাম, ঠিক তখনই আমার স্বামী আমার কোলেই তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলো। বিয়ের পরে ভালোই যাচ্ছিল আমাদের বিবাহিত জীবন। বিয়ের পর ২ মাস তো বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি দাওয়াত খেতে খেতেই কাটিয়ে দিয়েছি। কারণ আমার স্বামী দীর্ঘ ৮ বছর পর দেশে এসে বিয়ে করেছেন। আমার স্বামী ছিল তার পরিবারের বড় ছেলে। তো যাই হোক, দেখতে দেখতে তার আবার বিদেশ যাওয়ার সময় চলে আসে। সে বিদেশ যাওয়ার ১ সপ্তাহ আগে আমি জানতে পারি আমি বেবি কনসিভ করেছি। কখনোই তার শূন্যতা আমাকে একটুও কাঁদায়নি। কারণ সে সবসময় আমার পাশে ছিলেন। আমাকে আগে থেকেই ডাক্তার দেখিয়ে সব ঔষধ বাসায় এনে রেখেছিলেন। আমার স্বামী নিজের লজ্জা ভুলে তার মাকে বলেছিল, "মা, আমার স্ত্রী মা হবে। তুমিও তো একজন মা। আমার স্ত্রীকে তোমার মেয়ের মতো করে তুমি দেখে রেখো।" সত্যি খুব ভাগ্য ভালো বলেই হয়তো আমি আমার স্বামীর মতো একজন মানুষকে আমার জীবনে পেয়েছিলাম। আমার স্বামী বিদেশ যাওয়ার আগের দিন রাতে আমি তার বুকে মাথা রেখে ঘুমিয়েছিলাম। আমার স্বামী আমাকে বলেছিল, "বউ গো, তুমি কোনো টেনশন করবা না। আমি জানি এই সময়টাতে তোমার পাশে থাকা আমার খুব প্রয়োজন ছিল। কিন্তু কি করব বলো? আমাদের যে বাচ্চা আসতেছে তার ভবিষ্যতের কথাটাও তো চিন্তা করতে হবে। আর সেই জন্য আমাকে যেতেই হবে। আর তুমি যদি কোনো সমস্যা বোধ করো, তুমি সঙ্গে সঙ্গে আমার আম্মুকে জানাবা। আমি গাড়ি এবং ডাক্তার দুটোই ঠিক করে রেখেছি। তোমার যখন প্রয়োজন হবে আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে চলে যাবা।" পরের দিন সকালবেলায় আমার পূর্ণ সংসার শূন্য করে প্রবাসে চলে যাচ্ছে আমার প্রাণের স্বামী। স্বামীকে ছাড়া শ্বশুরবাড়ি যে এতটা অচেনা! ১-২ দিনের কথা হলেও তো হতো। ১-২ বছর বা ১-২ মাস হলেও হতো। না জানি কত কালের জন্য সে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এসব ভেবে কাঁদতে কাঁদতেই আমি সেন্সলেস হয়ে যাই। আমাকে এই অবস্থায় ফেলেই আমার স্বামী যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। আমার যখন সেন্স আসে তখন আমার স্বামী এয়ারপোর্টে। বুকের ভেতরে হাজার কষ্ট চাপা রেখেও হাসি মুখে আমার স্বামীকে বিদায় জানালাম। আমার স্বামী প্রতিদিন রাতে যে গেঞ্জিটা পরে ঘুমাতো, ওই গেঞ্জিটা আমি আর ধুই নাই। কারণ ওই গেঞ্জিটা থেকেই আমি আমার স্বামীর ঘ্রাণ পেতাম। আমার স্বামীর সাথে আমার প্রতিদিন কথা হতো। আর চোখের জলে বালিশ ভিজাতাম। আমার যখন প্রেগন্যান্সির ৩ মাস তখন আমি জানতে পারি আমার যমজ বাচ্চা হবে। এই খবরটা শুনে আমার স্বামীর সে কি আনন্দ দেখে কে! আমি হাজার বারণ করা সত্ত্বেও আমার স্বামী ওভারটাইম ডিউটি করে সব টাকা দেশে পাঠিয়ে দিত। আর আমার শ্বশুরকে বলেছিল টাকা জমিয়ে রাখতে। কিন্তু আমার শ্বশুর সেই টাকা দিয়ে সুদের ব্যবসা শুরু করে। যাকে তাকে টাকা ধার দিয়ে টাকাগুলোকে উড়িয়ে বেড়াতো। আর আমার যখন প্রেগন্যান্সির ৮ মাস বয়স তখন আমার প্রচণ্ড ব্যথা ওঠে। আমি তখন আমার বাবার বাড়িতেই ছিলাম। সাথে সাথে আমাকে হসপিটালে নেওয়া হয়। ডাক্তার জানায় এখনই সিজার করতে হবে। তারপর সেদিনই আমার সিজার হয়। আর আমার স্বামী প্রবাসী থেকে সে যে কি চিন্তা করছে! যাই হোক, অবশেষে আল্লাহ তাআলার কৃপায় আমার একটা পুত্র এবং একটা কন্যা সন্তান হয়। মেয়েটাকে দেখতে হুবহু ওর বাবার মতো। ওদের বাবা ওদেরকে ভিডিও কলে দেখেই ওদের কানে আজান দেয়। এর কয়েকদিন পর সে আমাকে জানায় সে দেশে আসবে। আর এই খবরটা শুনে আমি খুব খুশি হয়েছিলাম। দেখতে দেখতে সে দেশে চলে আসে আল্লাহর রহমতে। আমার স্বামী দেশে এসে তার ২ সন্তানকে বুকে জড়িয়ে খুব আদর করে। আমি তখন আমার বাবার বাড়িতে ছিলাম। সে আমাকে নিয়ে শ্বশুরবাড়িতে গেল। খুব আনন্দে কাটছিল আমাদের দিনগুলো। কিন্তু এত আনন্দ আমার কপালে সহ্য হয়নি। আমার স্বামী সিদ্ধান্ত নিয়েছিল সে আমাদেরকে রেখে আর বিদেশে যাবে না। সে এখানে থেকেই কোনো বিজনেস করবে। আমার স্বামী আমার শ্বশুরকে বলে তার পাঠানো টাকা থেকে কিছু টাকা দিতে ব্যবসা করার জন্য। কিন্তু আমার শ্বশুর সব টাকাই হারাম পথে উড়িয়ে ফেলেছে। আর একজন প্রবাসী, প্রবাসে থেকে কত কষ্ট করে তার রক্ত পানি করে উপার্জন করে। সেই টাকা যদি কেউ হারাম পথে উড়িয়ে ফেলে, আর এটা জানতে পারলে যে কেউ ঠিক থাকতে পারবে না। এরপর আমার শ্বশুরের সাথে আমার স্বামীর বেশ কথা কাটাকাটি হয়। একটা সময় আমার শ্বশুর আমার স্বামীকে বলে, "তুই তোর বউ বাচ্চাকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যা।" আমার স্বামী তখন প্রচণ্ড রাগ নিয়ে রুমে চলে আসে। সেদিন সারাদিন সে কিছুই খায়নি। আমি তখন বাচ্চাদের ঘুম পড়াচ্ছিলাম। সে রুমে এসেই মেয়েটাকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বলে, "মারে, তোদের হতভাগী বাপটা তোদের জন্য কিছুই করতে পারেনি।" এরপর আমি তার চোখের পানি মুছে দিয়েছিলাম। সে আমার কোলেই ঘুমিয়ে পড়ে। আমার স্বামী সেই যে ঘুমোলো, আর সজাগ হচ্ছে না। তার শরীর ঠান্ডা হয়ে গেছে দেখে আমি তার গায়ে একটা কম্বল দিয়ে দিলাম। এরপর সকাল হয়ে গেল। আমি উঠে বাচ্চাদেরকে খাওয়ালাম, ওদেরকে গোসল করালাম। কিন্তু তখনও আমার স্বামীর ঘুম ভাঙছে না। এরপর আমি রুমে গিয়ে আবার তাকে ডাকতে শুরু করলাম। কিন্তু সে সাড়াই দিচ্ছে না। এরপর আমি যখন তাকে টাচ করলাম, তখন আমার বুকটা একেবারেই শূন্য হয়ে গেল। আমি চিৎকার করলাম।
এরপর সবাই চলে আসলো আমাদের রুমে। এরপর সবাই মিলে আমার স্বামীকে নিয়ে হসপিটালে যায়। কিন্তু ডাক্তার আমাদেরকে জানায় আগের দিন রাতেই সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। ঘুমের মধ্যে সে স্ট্রোক করে। আমার মেয়েটা আমার কোলে ছিল আর ছেলেটা আমার শাশুড়ির কোলে। আমি আমার মেয়েটাকে নিয়েই সেন্সলেস হয়ে পড়ে যাই। এরপর তাকে কবর দেয়া হয়। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বাবার বাড়িতে চলে আসি। আমার স্বামী তো চলেই গেছে, কিন্তু সে তার একটা স্মৃতি রেখে গেছে। আমার মেয়ের চেহারা হুবহু ওর বাবার মতো হয়েছে। ওকে দেখলে ওর বাবার কথাই মনে পড়ে। আর এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। সত্যি, প্রবাসীরা কত কষ্ট করে উপার্জন করে, আর সেই টাকা যদি হারাম পথে যায় তাহলে আর কিছুই করার থাকে না। ধন্যবাদ।